আসসালামু আলাইকুম। মিন্ট লিফের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন বা চিকেন স্প্যাগেটি, যে নামেই ডাকেন না কেন। স্বাদে আমার কাছে মনে হয়েছে 90-95% তো রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া গিয়েছে এই রেসিপিতে। আপনারা ট্রাই করে যদি আপনাদের কাছে আমার মতোই মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্রে অনেকটা পানি গরম করতে দিয়ে দিয়েছি স্প্যাগেটিটা সিদ্ধ করে নেওয়ার জন্য। সাথে আমি এখানে খাবার তেল যোগ করে দিব যাতে স্প্যাগেটিটা সিদ্ধ করার পরে একটার সাথে একটা লেগে না যায় সেজন্য। আপনারা চাইলে এখানে লবণটাও দিতে পারেন, আমি এখানে লবণটা দেইনি। এই ফাঁকে আমি মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ জুলিয়ান কাট করে, সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম ছোট সাইজের, সাথে লবণ এবং কালো গোলমরিচ আমি হাফ চা চামচ পরিমাণ এবং 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এই কয়েকটা জিনিস দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি রাখবো স্প্যাগেটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত, এতটুকু সময়। এরই মধ্যে পানিটা ফুটে উঠতে শুরু করেছে, আমি স্প্যাগেটিটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। স্প্যাগেটির প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কতটা সময় ধরে আপনাকে এটা সেদ্ধ করতে হবে, এটা সেদ্ধ হতে কতটা সময় লাগবে। আপনারা কোন প্যাকেটটা ব্যবহার করছেন, কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, আপনাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধ করে নিতে হবে। আমি এই ফাঁকে কী কী সবজি ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি গাজর, বরবটি, নিয়েছি এখানে বাঁধাকপি, পেঁয়াজকলি, নিয়েছি হাফ হাফ করে আমি সবুজ এবং লাল ক্যাপসিকাম, 3টা কাঁচামরিচ ফালি এবং রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি ফিশ সস, ওয়েস্টার সস, সয়া সস এবং চিলি সস। সাথে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব, সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। এই তো আমি স্প্যাগেটিটা ছেঁকে নিয়েছি। এবার একটি বড় কড়াইতে আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাধারণ খাবার তেলটাও ব্যবহার করতে পারেন কিংবা বাটার। তারপর আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু গন্ধ ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে আমার ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে অনবরত আমাকে নেড়ে যেতে হবে। আমি 4-5 মিনিট পরিমাণ রান্না করতে হবে আমাকে সময় ধরে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। অনবরত নাড়তে হবে। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে, যখন প্রায় হয়ে আসবে, তখন কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাদা হয়ে আসবে। আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। মাংসটা যখন হয়ে এসছে, আমি মাংসটা একটা সাইডে রেখে আমি কড়াইতে দিয়ে দিয়েছি গাজর এবং বরবটিটা। যেহেতু এই দুটো সিদ্ধ হতে একটু তুলনামূলক সময়টা বেশি লাগবে, আমি কিন্তু এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। আমি আজকের রান্নায় কালো এবং সাদা দুটো গোলমরিচই ব্যবহার করেছি। এর মধ্যে আমি অনবরত নেড়ে যাচ্ছি। এবার আমি ক্যাপসিকাম এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম সাথে। আমি মুরগির মাংসের সাথে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করাতে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু অনেকটা লেগে গিয়েছে নিচে। আমি চেষ্টা করছিলাম বারবার ওঠানোর জন্য। যাই হোক, আমি এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ফিশ সস, 1 চা চামচ পরিমাণ দিয়েছি ওয়েস্টার সস, এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিলি সস। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। চিনি ব্যবহারের ফলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স আসে, যেটা চিনি না দিলে আসলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, এবার আমি স্প্যাগেটিটা যোগ করে দিয়ে দিলাম।
অনবরত নেড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে ফেলেছি। এটা নিচে লেগে গিয়েছিল অনেকটা, যার কারণে আমি কড়াইটা চেঞ্জ করে ফেললাম। আর এর মধ্যে আমি কিন্তু লবণটা চেক করে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দুটোই আমি ব্যবহার করেছি। সাদা গোলমরিচটা আমি দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ। এবার আমি বাঁধাকপি এবং পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। এটা সবার লাস্টে দিচ্ছি আমি, রান্নাটা প্রায় হয়ে গেছে সেই মুহূর্তে। এরপর আমি চুলাটা বন্ধ করে দেব, যাতে করে সবজির কালারটাও ঠিক থাকে এবং হালকা একটা ক্রিস্পিনেস থাকে। সেই জন্য কিন্তু ওভারকুক করা যাবে না। ওভারকুক হয়ে গেলে সবজিগুলো কিন্তু আর ভালো লাগবে না খেতে। এই পুরো রান্নায় হিট কিন্তু মিডিয়াম থেকে হাইয়ের দিকে ছিল। সাধারণত চাইনিজ রান্নাগুলো কিন্তু হাই হিটে হয়ে থাকে, তো যাতে পুড়ে না যায় অতটুকু হাই হিটে রান্না করার চেষ্টা করবেন পুরো রান্নাটা। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিয়েছি, এটা আপনাদের স্বাদ মতো। আর সামান্য আরেকটু পরিমাণ আমি 1 চা চামচেরও কম সয়া সস দিয়েছি, দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু আসলে কমপ্লিট, এখন জাস্ট সব কিছু মিক্সড করে নেওয়া। চুলার উপর খুব বেশি সময় রাখা যাবে না, বেশি সময় রাখলে সবজিটা যদি বেশি নরম হয়ে যায় খেতে ভালো লাগবে না। আমি এর মধ্যে চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়েই আমি একটু মিশানোর চেষ্টা করছি। আমি ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট, কাছ থেকে দেখতে পাচ্ছেন সবজির কালারটাও কিন্তু চমৎকার আছে এবং ক্রিস্পিনেসটাও কিন্তু ঠিকঠাক মতো। এই তো ফাইনাল লুক। আমি খুব ভালোভাবে আর ডেকোরেশন করিনি, বাট স্বাদে কিন্তু অসাধারণ ছিল। আপনারা যদি বাসায় চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর এখানে সবজির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। আমি এখানে 1 প্যাকেট স্প্যাগেটির অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি। ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণের পরিমাণ উল্লেখ করে দেব। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।